আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি আমি। আজকে আপনাদের দেখাবো, অবশ্যই আপনারা বুঝে গেছেন যে কি দেখাবো, তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। যাই হোক, আজকে হচ্ছে শোল মাছ, শোলটাকি মাছ টাটকা, মানে আমাদের বাড়ির পাশে তো খোলা মাঠ, মানে ফসলের ক্ষেত, তো সেখানে বৃষ্টির পানি, যে প্রচণ্ড বৃষ্টি হলো সেখান থেকে পানি হয়েছে, পানিতে তো ভালোই মাছ হয়েছে, মাশাআল্লাহ ভালোই মাছ খাচ্ছি। দামটা বেশি হলেও টাটকা মাছ খেতে পারতেছি অনেক দিন পর, কারণ পানি না হলে তো মাছটা, বাড়ির মাছটা পাওয়া যায় না। বাড়ির মাছ খেতে কিন্তু চাষ করা মাছের থেকে বাড়ির মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো এই যে শোলটাকি, অনেকগুলো শোলটাকি মাছ ধরে আমার এনেছিল যে চাচা শ্বশুর, তার কাছ থেকে কিনে রেখেছে। তো মাছগুলা কিন্তু একদম তরতাজা টাটকা, দেখুন লাফাচ্ছে। তো মাছগুলো সকালবেলা এনেছে, এখন দুপুর 2টা-1:30টার মতো বাজে। সবগুলো মাছ আমরা কেটে রেখে দিচ্ছি, কারণ মাছটা পানিতে জ্বেলিয়ে রাখলে 1-2টা করে মারা যায় মাছগুলো, তারপরে দেখা যায় মাছটা শুকিয়ে যায়, নেড়া হয়ে যায়, মাংস কমে যায়। এজন্য সবগুলো মাছ কেটে রেখে দিচ্ছি। আজকে রান্না করব আলু দিয়ে শোল মাছ, শোল মাছের ঝোল। একটা শোল মাছ আছে বড়, আর ওগুলো ছোট ছোট, তারপরও মোটামুটি সুন্দর সাইজের মাছগুলো। এই যে আমাদের পঙ্খিরাজের বাচ্চা হবে, আপনারা সবাই দোয়া করবেন। 7-8 মাস সের গর্ভবতী। এখানে কিছু মুরগির পা কিনে এনেছে, এগুলো গরম পানি দিয়ে বেছে নিচ্ছি। তো পাশের বাড়ির চাচি শাশুড়ি একটু বেছে দিচ্ছে আমাকে। আর হচ্ছে এখানে আমি শোল মাছটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে এবং সব ধরনের মশলাপাতি দিয়ে মেখে নিচ্ছি। আমার ভাত রান্না হয়ে গেছে। বন্ধুরা, সব ধরনের মশলাপাতি দিয়ে এখানে আমি মাছটা ভালো করে মেখে তারপর কড়াইতে ছেড়ে দেব। যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি আর আরেক হাত দিয়ে আমি কাজ করছি, এজন্য হাতটা কাঁপছে, আর জিনিসগুলো দিতেও আমি দেরি হচ্ছে। তো বুঝতেই পারছেন, নতুন নতুন ভিডিও বানাচ্ছি আর ইউটিউবে নতুন আসা, তো এই জন্য একজন সহকারীও রাখতে পারিনি, যেহেতু এত কাজকর্ম সবারই কে আমাকে সময় দিবে এরকম, তো নিজের কাজগুলো নিজেই করতে হয়।
কড়াইতে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজের কুচি। তো এখন মাছটা দিয়ে দিলাম কড়াইতে। এভাবে দেশি মাছগুলো হাতে মেখে মশলাপাতি দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় আর ঘ্রাণটাও বেশ ভালো হয়। আপনারা যখন মাখবেন হাতে তখনই মানে একটা সুন্দর সেন্ট স্মেল বের হয়। এভাবে ঢেকে ঢেকে আমি মাছটা কষিয়ে নিচ্ছি। যেহেতু আলু দিয়ে মাছটা ভুনা করব, মানে তরকারি রান্না করব, আমাদের বাড়িতে ঝোল ছাড়া তরকারি খাওয়া হয় না, এজন্য মাছটা ভুনা না, মানে আলু দিয়ে একটু ঝোল ঝোলই রাখবো। তবে হালকা আরও একটু পানি দিয়ে মাছটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু মশলাপাতিটা আমি মাছের সাথে মেখে দিয়েছি, মশলাটা ভালো করে কষাবো। দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম, সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে ঝোল দিয়ে দিলাম। ঝোলে বলক চলে এসেছে, আমি ভাতটা বেড়ে নিয়েছি ঘরে নিয়ে। মুরগির পাগুলো বাছা হয়ে গেছে, এগুলো আমি আজকে রেখে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। শুধু কালার সুন্দর হয়নি, খেলে বুঝতে পারতেন যে কি পরিমাণে টেস্টি হয়েছে। তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে। তো একটু দুধ জাল দিব রাত্রে খাওয়ার জন্য। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অপেক্ষায় থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।